মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করছি আমরা মেট্রো স্টেশন থেকে, কেননা এঙ্গেজমেন্টের আজকে লাস্ট দিন শপিং আমাদের। লাস্ট দিন শপিং হবে, একদিন বেরিয়েছে না সেকেন্ড দিন। যাই হোক, প্রথম দিনে ফুটো ছিল দেখো হচ্ছে অনেক দিন ধরেই আমাদের শপিং চলছে, ঠিক আছে। ডে 1 ডে 2 বলে এরকম কিছু নেই। তো প্রথম দিন আমরা যখন গিয়েছিলাম ওর লেহেঙ্গা বা গাউন দেখতে, তো সেইটা তখন অনেক দিনটাই আগেরকার কথা আর কি। তো সেই ফুটেজগুলো আমরা জমিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো তখন কিছু মানে ফুটেজ তোমাদের কাছে শেয়ার করলাম। আর যেখানে যেখানে মানে আমরা কথা বলতে পারিনি তখন, এখনের মতো আমরা এতটা হ্যাবিচুয়েট ছিলাম না তখন, মানে কথা বলা পাবলিকলি। সো সেখানে আমরা ভয়েস ওভার দিয়ে আপাতত এই ব্লগটা কন্টিনিউ করছি। তারপরে এঙ্গেজমেন্টের সিরিজ তো অলরেডি চালু হয়ে গেছে, আর শপিং সিরিজ আজ থেকে স্টার্ট। চলো দেখ, আমরা এসে গেছি এখন গাউন দেখতে। এরপর দেখছি আমরা আপাতত বড় বাজার একটা দোকানে এসেছি, দেখা যাক। এটা কি আল্ট্রাইট করছিস? তো প্রথমেই যেমনটা বললাম, দুজনের মধ্যে একটা থতমত ভাব, ঠিক আছে। কি করব বুঝতে পারছি না, দুজন মিলে চলে গেছি। বাড়ির কোনো গুরুজনদের নিয়ে যায়নি প্রথম দিনকে। এবারে দাদার সাথে পরিচয় নিয়ে বলি কিছু কথা। ফেসবুক থেকে এই দোকানটার নাম দেখেছিলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম। দোকানের নামটা পরের ভিডিওই নয় শেয়ার করা যাবে। যাই হোক, এই দাদার সাথে আমাদের তখন থেকেই একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। আর তার সাথে তো মানে মেঘাকে আর কি দাদা প্রথম দিন থেকে মানে সিস্টার বলেই আর কি ডাকে। সো কম করে হলেও 5-6টাও ট্রায়াল দেয়। সব কিছু ভিডিও আমরা নিতে পারিনি, কেননা প্রথমেই বললাম আমরা অতটা ফ্রেন্ডলি ছিলাম না তখন। এখন হলে নয় ট্রাই করা যেত। বাই দ্য ওয়ে, তোমরা দেখো যে ও কী করলো। জানি না কি বলবো এটা। তো সেকেন্ড এইটা দেখা হলো, কারণ আগেরটা তো মা অলরেডি রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, কারণ পছন্দ তো হয়নি কারোরই। তারপর এটা সবারই পছন্দ, আর দাদা কি বলছে দেখে নাও তোমরা মাকে। এটা মা কাকিমা, এটা আমারও চয়েস ছিল দিদি বলে। छोटा कभी बड़ा नहीं होगा, बड़ा छोटा होता है। বলবেন কম নেবে না, চল দেখে দেবো। আপনি পরে নেবেন এটা বরাবর করবেন না। আছে আমি জেনে কালারটা সেখানে দেখে প্লাস ব্যাপারটা বলতে বুঝতেলেন না। এটা হলো ম্যাচ কাপড়। किसी भी टॉप में चलेगा।
same বলছি না। এই ঘুরতে যেমন আছে না, সেরকম টাইপের। সো ফাইনালি দাদা একটা জিনিস বের করেছিল, যেটা বলিউড স্টাইলে আর কি তৈরি করা, মানে ওনাদের নিজেদের কাস্টমাইজভাবে। আর মেঘা, আমি, ভাই যারা ছিল সবারই একদম চোখে লেগে গেছিলো জিনিসটা। তো তোমরা বলো তো দেখি আমরা নিয়েছি কি নিয়ে নিই জিনিসটা, আর লাস্ট অব্দি মেঘা এঙ্গেজমেন্টের জন্য আদৌ কি আজকে নেবে কি নেবে না। তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি, গেস করো তোমরা। कहाँ से आया है कोई तो गासन किया चाहिए ना भूल मुझ माइंड को গিয়েছিলাম অলরেডি। डिजाइन এটা একটা দেখুন আর একটা পিস দেখাও এটা বাবা इसका ऊपर में जो था पीस कलर एक ही क्या आएगा, कोई जोड़ा नहीं मिलेगा। कलर पहनाते एक बार ডিটেলে যদি যাবেন সেলিব্রিটি যারা অন্য যদি যাবেন ওখানে 35-40+ পুরো ভাই বড় লোক আমরা মিডিল ওর কাছে যত কাস্টমার কাছে আসে যে রেঞ্জ के हिसाब से সব তো মানুষ 20,000 টাকা দিতে পারে না। যদি আপনি ডিজাইনার তুমি এটা গাউন দেখলো আপনি যদি গাউন ছাড়া সাজেস্ট করে দেখাচ্ছি ডিজাইনার পিস আছে ক্রপ টপ ওটা যদি অ্যাটাচ করলে আপনারা বোঝেন গাউন হয়ে যাবে। আপনি যে ব্লাউজটা চাইছেন একদম ভরা তো ডিজাইনার ভারী এক পিস ছিল ওটা ফার্স্ট কপি করেছি তাকে 10+ হবে মানে দেখলেই বলুন দাদা বাও এত বড় কথা যদি ইন্টারেস্ট দেখাতে পারি হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কালারটাও দেখলে বলুন দাদা বাও আপনি দেখান দিন সব না। বাজেট আমার এটা, তো প্রথমেই যেমনটা বললাম তোমাদেরকে, তো এঙ্গেজমেন্ট সিরিজ স্টার্ট হয়ে গেছে। তো ফার্স্ট দিনে আমরা মানে গিয়েছিলাম যখন প্রায় 8-9 মাস আগে, তখনকার ভিডিওটা এখন শেয়ার করলাম। এবারে এখনের ভিডিও তো তোমরা দেখবে খুব তাড়াতাড়ি, মানে কাল পরশুর মধ্যে আপলোড দেবো। তো এখন চিন্তা করছি যে বাড়ির আপডেটটা দিই কালকের ভিডিও, কী বলো তোমরা? যাই হোক, এতটুকু যারা ভিডিওতে দেখেছো তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে ডেইলি এখন নতুন নতুন ভিডিও